কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের অভিযোগ, সেই ঘটনার পর এক মাস কাটতে না কাটতেই দুদিন আগে আইআইএম জোকার, সেখানে এবার ধর্ষণের অভিযোগ সামনে এসেছে। আর সেই ঘটনার তদন্তে এবার সিসি ফুটেজ চাইল পুলিশ। ক্যাম্পাসের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ চেয়েছে পুলিশ। রাস্তায় লাগানো সিসি ক্যামেরা তরুণীকে ক্যাম্পাসে ঢুকতে দেখা গেছে, এমনটাই খবর সূত্রে। ক্যাম্পাসের কোথায় কোথায় তিনি গিয়েছিলেন তা জানতে চায় পুলিশ। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, তদন্তকারীদের হাতে এই মুহূর্তে ঠিক কি কি তথ্য রয়েছে? দেখো, তোমাকে প্রথমেই জানাবো মাধুরী, যে এই যে তদন্ত, যে আইআইএম জোকার যে ধর্ষণের ঘটনা, সেই ধর্ষণের ঘটনার তদন্তে 9 সদস্যের একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে এবং যেখানে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং সাউথ ওয়েস্ট ডিভিশনের ডেপুটি কমিশনার যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে কিন্তু এই এসআইটি গঠন করা হয়েছে এবং এই এসআইটি সদস্যরা বিভিন্ন বিষয়গুলো খতিয়ে দেখবে। তার মধ্যে তুমি যে সিসি ক্যামেরার কথা বললে, আমি প্রথমে আমার সহকর্মীকে দেখাতে বলবো এই যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটা অর্থাৎ আইআইএম জোকা, এখানকার ক্যাম্পাসের ভেতরে যে চত্বর রয়েছে, যেখানে অভিযোগ যে নির্যাতিতা তিনি এসেছেন গত শুক্রবার দিন এবং তার পরবর্তীকালে লেকভিউ হস্টেল, সোজা ভেতর দিকে গিয়ে ডান দিকের যে অংশ রয়েছে সেখানে লেকভিউ হস্টেলের একটি রুমে তাকে কিন্তু ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এবং সেক্ষেত্রে গত শুক্রবার দিন এই ক্যাম্পাসের মধ্যে যে সিসি ক্যামেরা রয়েছে সেই সিসি ক্যামেরার সমস্ত ফুটেজ পুলিশ কিন্তু চেয়েছে কর্তৃপক্ষের কাছ থেকে। পাশাপাশি আরও একটি ক্যামেরা তোমাকে দেখাবো, যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি আইআইএম জোকার ঠিক সামনে রাস্তায় ট্রাফিক পুলিশের লাগানো যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন দর্শকরা, সেই ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই পুলিশ সংগ্রহ করেছে এবং সেই ফুটেজে পুলিশ সূত্রে জানা যাচ্ছে এখানে দুদিকে যেমন মুখ করা রয়েছে, একটা দিক হচ্ছে যেটা বেহালার দিকে, অপর দিকটা হচ্ছে আমতলার দিকে এবং এই যে জায়গা টুয়ার্ডস বেহালার দিকে যে রাস্তা দিকে মুখ করা, সেটাতে কিন্তু একেবারে আইআইএম জোকার যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে যে ঢোকার যে মুখ, সেই মুখটা কিন্তু সেখানে দেখা যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে তদন্তকারীরা যে বিষয়টা জানাচ্ছেন যে এই যে ক্যামেরা যেটা দর্শকদের দেখতে পেলেন, এই ক্যামেরা ফুটেজ পুলিশ খতিয়ে দেখেছে, যেটা ট্রাফিক পুলিশের ক্যামেরা, সেই ফুটেজে দেখতে পাচ্ছেন যে নির্যাতিতা যে অভিযোগ করেছেন গত শুক্রবার দিন তিনি যখন এসেছিলেন সেই সময় ওনাকে দেখতে পাওয়া যাচ্ছে একেবারে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করছেন এবং ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করার পর এই যে সিসি ক্যামেরা ফুটেজ, যেটা ডিজিটাল এভিডেন্স, সেটা অত্যন্ত প্রয়োজন তদন্তকারীদের কাছে। কেন? কারণ নির্যাতিতা জানিয়েছিলেন যে ওনাকে যে ভিজিটার বুক রয়েছে সেখানে সই করতে মানা করেন হচ্ছে অভিযুক্ত এবং সেক্ষেত্রে সেই সমস্ত জায়গায় সিসি ক্যামেরা ফুটেজ কী রয়েছে, কোন জায়গায় নিয়ে যাচ্ছিল, কী ঘটনা ঘটেছিল, সেই সমস্ত বিস্তারিত খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা। অন্যদিকে ফরেন্সিক বিশেষজ্ঞরা গতকালকে এসেছিলেন এই ক্যাম্পাসে এবং এসে পুলিশ যেটা জানাচ্ছে যে ক্যাম্পাসের ভেতরে যে ঘরে এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, লেকভিউ ক্যাম্পাসে 151 নম্বর ঘর, সেই ঘরেই কিন্তু ধর্ষণ হয়েছিল বলে প্রাথমিকভাবে জানতে পারেন তদন্তকারীরা। সেই ঘর থেকে বিভিন্ন নমুনা তারা সংগ্রহ করে তদন্তকে বর্তমানে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মাধুরী, ধন্যবাদ পার্থপ্রতিম।